হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। যদিও কালী পুজোর এটা সেকেন্ড পার্ট বলতে পারেন। কালী পুজোর দিন সকাল সকাল আমি তো আমার বাড়ির পুজো মানে আমাদের বাড়িতেও যেহেতু বড় মায়ের পুজো হয়, তো আমি সেখানেই প্রতি বছরই যাই আর সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আসি। তো সেই মতো এই বছরও সকাল সকাল আমার বাড়িতে চলে গিয়েছিলাম। ওখানে বড় মায়ের পুজো সেরে, যেহেতু আমাদের বাড়ির পুজো তাড়াতাড়ি হয়ে যায়, তো ওই জন্য আমার অত বেশি অসুবিধে হয় না। আর আমাদের পাড়ার পুজো যেহেতু রাত্রি 12টাতেই হয়, প্রতি বছরই রাত্রি 12টায় হয়। আর যেই পুরোহিত মশাই আসেন সেই পুরোহিত মশাই 12টায় পুজোয় বসে, কিন্তু কখন ওঠে বোঝা মুশকিল বলতেই পারেন। মানে কি বলবো, মানে এতটাই নিষ্ঠাভরভাবে পুজো হয়, উনি টাইমটা ওনার কাছে কোনো ম্যাটার করে না। যতক্ষণ অবধি ওনার ইচ্ছে ততক্ষণ অবধি উনি পুজো করে থাকেন। প্রায় কখনো 6টাও বাজে, কখনো আবার 5টাও। তো পুরোহিত মশাই খুব সুন্দরভাবে পুজো এখানে আরম্ভ করে ফেলেছেন। আর আমাদের মিলন সংঘ ক্লাবে যারা কালী পুজো করেন তাদেরকে আর কি সংকল্প করার জন্য ডাকছিল। তো ওরা সবাই মিলে একত্রে হয়ে সংকল্প করছিল। আর এখানে তার মধ্যে আমরাও একটু দুষ্টুমি করে নিচ্ছিলাম, দুষ্টুমিই বলতে পারেন বা মজাও বলতে পারেন। আর কালী পুজোর দিন না, মানে সারা রাত বাড়ির বাইরে সবাই মিলে একত্রে হয়ে যে আনন্দটা, সেটা যারা করে থাকেন তারা অবশ্যই জানেন। আর যারা করেননি এখন অবধি, তারা একবার পাড়ার কালী পুজোয় থেকে দেখুন, সত্যি খুব আনন্দ হয়। আর তারপরেই পুরোহিত মশাই বললেন আমাদের পুজো করতে করতে যে 108টা প্রদীপ ধরিয়ে নিতে হবে। তো এখানে আগে সবার প্রথম সব দাদাদেরকে বললাম যে আগে তোমরা ধরিয়ে নাও, তারপরেই আমরা ধরাবো। তো এখানে সেই মতো এখানে আমার হাজব্যান্ড, পিসি সবাই আর কি প্রদীপ ধরানোর জন্যই এখানে দাঁড়িয়ে আছে। আর মানে কালী পুজোর আমি বলবো আমার সবথেকে আনন্দ লাগে এই যখন সব প্রদীপ ধরে যায়, ইভেন যখন নিজেও এই প্রদীপগুলো ধরাই, তখন এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। ভীষণ ভালো লাগে, চারিদিকে আলোয় আলোকিত, মানে এতটাই মনটা আনন্দে ভরে ওঠে কি বলবো। আর তারপরে এখানে হোমযজ্ঞ আরম্ভ হয়ে গিয়েছিল। আর ওখানে আমার হাজব্যান্ড যেহেতু ঢাক বাজাতে পারে, তো ওকে আর কি বলা হচ্ছিলো যে তুমি ঢাকটা বাজিয়ে দাও। তো আর যেহেতু বললাম যে সারা রাত ধরে কালী পুজো আমাদের করা হয়, ভোর অবধি পুজো চলে, তো এখানে যজ্ঞটাও খুব সুন্দরভাবে করে নেওয়া হচ্ছিল। আর যখন যজ্ঞের মানে হোমযজ্ঞ করা হচ্ছিলো, মায়ের মুখটা এতটাই সুন্দর লাগছিল, মানে আমি বলে বোঝাতে পারবো না। যদিও মা যে কতটা সুন্দর সেটা হয়তো আমরা কেউই বলে বোঝাতে পারবো না। আর মায়ের যখন মুখে আগুনের ওই মানে আর কি ইয়েটা লাগছে, তখন মানে কি বলবো, মানে অপরূপ সুন্দর লাগছে। কালী পুজোর পরের দিনই পাড়ার সব দাদারা মানে মিলন সংঘ ক্লাবে যারা কালী পুজো করেন তারা খুব সুন্দরভাবে একটা খাবারের আয়োজনও করেছিল। তো ওদেরকে অবশ্যই একটা ধন্যবাদ না জানিয়ে মানে পারলাম না। আর তারপরেই এখানে আমরা সবাই মিলে খুব এনজয় করেছি। তো আজকের মতো এইটুকুই, আবারও দেখাবে নেক্সট ব্লগে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।